আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো চলছে ছাত্র সংসদ নির্বাচন। সকাল ৯টায় শুরু হয় ভোট গ্রহণ, চলবে বিকেল ৩টা পর্যন্ত। আমরা চাই যাতে যোগ্য প্রার্থী আমাদের নির্বাচিত হয়ে আসুক, যাতে জগন্নাথের কল্যাণে কাজ করতে পারে। আমাদের পছন্দ মতো প্যানেলকে ভোট দিয়ে আসছি। তাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে পরবর্তীতে আমাদের সকল অধিকার আদায়ে যেন তারা ঐক্যবদ্ধ হয়ে আমাদের হয়ে কাজ করে। ইসিতে দ্বিতীয় দিনের মতো চলছে বাতিল প্রার্থীদের আপিল। পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন ১৫,৩৩,০০০-এর বেশি। জামায়াত নেতৃত্বাধীন জোটে আসন কমছে এনসিপির। ৩০ থেকে নেমে দাঁড়াতে পারে ১০-এর নিচে। বাদ পড়তে পারেন কয়েকজন শীর্ষ নেতাও। সংখ্যাটা পুরোপুরি সেটেল হয় নাই। আনুষ্ঠানিক ঘোষণাটা যখন আসবে তখন আমরা সেখানে দেখতে পাবো। আমরা আপ্রাণ চেষ্টা করব যে জোটটা আমরা করেছি, জোটটার মাধ্যমে যেন ইলেকশনটা আমরা সম্পন্ন করতে পারি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহণ, চলবে বিকেল ৩টা পর্যন্ত। ভোট গ্রহণ শুরুর পর থেকে কড়া নজরদারিতে ক্যাম্পাসে প্রবেশ করেন শিক্ষক, কর্মচারী ও কর্মকর্তারা। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ভোটার উপস্থিতিও। প্রথমবার ভোট দিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সার্বিক নিরাপত্তায় সন্তুষ্টি জানিয়েছেন তারা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের জন্য ২১টি পদে ১৫৭ জন এবং বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের সংসদের ১৩টি পদে ৩৩ জন সহ মোট ৩৪টি পদের বিপরীতে ১৯০ জন লড়ছেন। নির্বাচনে মোট ভোটার ১৬,৬৬৫ জন। এতে মোট 4টি প্যানেলে প্রার্থীরা অংশ নিচ্ছেন। এছাড়া স্বতন্ত্রভাবেও নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থী অংশ নিয়েছেন। নির্বাচনে ভিপি পদে লড়ছেন ১২ জন, জিএস পদে 9 জন এবং এজিএস পদে লড়ছেন 8 জন প্রার্থী। ভোট সুষ্ঠু হওয়ার আশার কথা জানিয়েছেন সবাই। আমাদের যোগ্য নির্বাচন হলো, এটা হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের অধিকার আন্দোলনের অধিকার আদায়ের একটা প্ল্যাটফর্ম। যাই হোক, আমরা খুবই খুশি। আজকে ভোটের সুযোগ পেয়ে আমরা খুবই এক্সাইটেড। অবশেষে যে আমাদের যোগ্য এসেছে, আমি যে আজকে ভোট দিতে যাইতে পারতেছি জীবনের প্রথমবার, এটাই অনেক বড়। এদিকে জাকসু নির্বাচনের সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিচয়ে ভেতরে প্রবেশ করতে চেয়েছিলেন এক ব্যক্তি। তবে প্রবেশের সময় আইডি কার্ড দেখাতে না পারায় তাকে ধাওয়া দেয় শিক্ষার্থীরা। এরপর কিছু সময় মারধরের পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন চলছে। সকাল ৯টায় শুরু হয়েছে ভোট গ্রহণ। আর সেখানকার অবস্থা কেমন দেখছেন, ভোট গ্রহণের পরিবেশ কেমন দেখছেন সেখানে, সব মিলিয়ে জানাবেন আমাদের। প্রথমত প্রস্তুতির জায়গাটা তো ভীষণ রকম গোছানো। যে কোনো নির্বাচনে আমরা দেখেছি যে সাধারণত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ থাকে এবং সেটি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষার্থী, যেহেতু ১৫,০০০-এর বেশি সেখানে ভোট রয়েছে, সব মিলিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আগে থেকে একটা উদ্বেগের জায়গা ছিল। সেই জায়গাটি নিশ্চিত করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে সব রকমের বাহিনীর সমন্বয়ে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে বেশ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং আমরা ২ নম্বর গেটে রয়েছি। সেই ফটকে মূলত বের হওয়ার রাস্তা, অর্থাৎ যারা ভোটাররা ১ নম্বর গেট দিয়ে ঢুকছেন তারা ভোট দিয়ে এই গেট দিয়ে তারা বের হবেন। আরেকটি গেট রয়েছে ৩ নম্বর, সেখান দিয়েও তারা বের হতে পারবেন। সুতরাং এই ২ নম্বর গেটেও আমরা দেখছি যে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি। সংবাদকর্মীরাও এই ফটকটি ব্যবহার করছেন যাওয়া আসার জন্য। সব মিলিয়ে ভোটের পরিবেশ, একই সঙ্গে শিক্ষার্থীদের উচ্ছ্বাস, সেটি এক কথায় ভীষণ রকম একটা উৎসবের মতো করে সেই ভোটের আয়োজনটি হচ্ছে। এবং সকালবেলাতেই এই শীতকে উপেক্ষা করে শিক্ষার্থীদের যে আসার যে প্রবণতা, অর্থাৎ যেহেতু প্রথমবারের মতো এই ভোট, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২১ বছর পেরিয়ে গেছে, ২১ বছর পরে এসে এরকম একটি ভোটের ২ দফায় পিছিয়েছে। সবশেষ ৩০ ডিসেম্বর এই ইলেকশনটি হওয়ার কথা ছিল এবং তখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সাথে সাথে এই নির্বাচনটি স্থগিত করা হয়। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৬ তারিখের ঘোষণা দেন যে ৬ জানুয়ারি সেই ভোটটি হবে এবং সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে ৯টা থেকে। ২ ঘন্টা পেরিয়ে গেছে। আমরা নিশ্চয়ই ভেতরে সেই আপডেটটি জানার চেষ্টা করব যে ভোট পড়ার হার কিংবা ভোট গ্রহণের সেই হারটি কেমন, সেটি একটি বিষয়। আরেকটি তথ্য যুক্ত করতে চাই, আগের আমরা দুটো ছাত্র সংসদ নির্বাচনে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট গণনা নিয়ে এক ধরনের সংশয় তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আগেই জানানো হয়েছে যে ওএমআর শিট যেটি রয়েছে সেই শিটে ভোট গ্রহণ হবে এবং পরবর্তী সময়ে ওএমআর মেশিন দিয়েই ভোট গণনাটি হবে। সুতরাং আজকে ৩টার সময় ভোট গ্রহণ শেষ হওয়ার পর সেই ভোট গণনা শুরু হবে এবং সেই গণনা সম্পন্ন হবার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা যোগ্য নির্বাচন কমিশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা যেমনটি জানিয়েছেন যে আগামীকাল
আগামীকাল সেই যৌথ নির্বাচনের ফলাফলটি ঘোষণা হবে। প্রার্থী এবং ভোটারদের সকালবেলাতে যে উপস্থিতি, যে উচ্ছ্বাস, সেটি আসলে একেবারে পুরোপুরিভাবে সেই ভোটের উন্মাদনাটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা যাচ্ছে। মারফি, আপিলের জন্য কতজন এসেছেন এখন পর্যন্ত সেটি জানানো হয়নি এখন পর্যন্ত। যে চূড়ান্ত হিসাবটি তো আসলে দিনের শেষে দেওয়া হয়। তবে এখন আমরা দেখেছি গতকালকের মতোই দিনের শুরুটা যেরকম নিস্তরঙ্গ ছিল, আজকেও কিন্তু আসলে খুব বেশি কর্মচাঞ্চল্য, কর্মব্যস্ততা নেই। আমরা বর্তমান অবস্থাটা একটু দেখাতে চাই বুথগুলোর। এখানে যে অঞ্চল ভিত্তিক 10টা বুথ রয়েছে, সে বুথগুলো হচ্ছে খুলনা অঞ্চল, রাজশাহী অঞ্চল, রংপুর অঞ্চল, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, ফরিদপুর। এই 10টা অঞ্চল ভিত্তিক বুথ ছাড়াও একটি কেন্দ্রীয় বুথ থাকছে। এই কেন্দ্রীয় বুথে একটি আপিল নাম্বার দেওয়া হয়। আপিলটি শেষ করার পর যেসব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়নি, তারা যারা আপিল করতে এসেছেন, আপিলকারীরা, তারা কিন্তু একটি আপিল নাম্বার পেয়ে যান, যেই আপিল নাম্বারের উপর ভিত্তি করে পরবর্তীতে শুনানি করবে নির্বাচন কমিশন। সে অনুযায়ী কাজ চলছে। এবং এই যে এখানে যে আপিলগুলো করা হচ্ছে, সেই আপিলটি করা যাবে আগামী শুক্রবার পর্যন্ত, এবং শুক্রবারের পর শনিবার থেকে টানা 1 সপ্তাহ চলবে শুনানি। এবং সেই শুনানিতে তখন নির্ধারিত হবে কার প্রার্থীতা আবার ফিরলো, বা কারো প্রার্থীতা যদি সেক্ষেত্রে আবার প্রার্থীতা বাতিল করা হয়, সে বিষয়গুলো কিন্তু তখনই চূড়ান্ত ফয়সালা হবে। গতকালকে যেরকমটি নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলছিলেন যে সংক্ষুব্ধ যে কেউই আসলে আপিল করতে পারেন। সেটি কারো প্রার্থীতার বিরুদ্ধে যদি তারা আপিল করতে চান, সেটি যেমন তারা করতে পারবেন। কেউ প্রার্থীতা কেন পেল সেটি নিয়ে যেরকম আপিল করতে পারবেন, কেন তারা প্রার্থীতা পেলেন না সেটি নিয়েও কিন্তু আপিলের ব্যাপারে তারা বিভিন্ন ধরনের আপিল করতে পারবেন। এবং তিনি এটিও বলেন যে প্রত্যেকটি আপিলকেই আসলে সমান গুরুত্ব দিয়ে দেখবে নির্বাচন কমিশন। এবং আমরা আর কিছুক্ষণ পর হয়তো একটি হিসাব আপনাদেরকে জানাতে পারবো আজকে দ্বিতীয় দিনের মতো ঠিক কয়জন সর্বশেষ খবর অনুযায়ী আপিল করলো। দেশ ও বিদেশ থেকে পোস্টাল ব্যালট, সংসদ নির্বাচনে ভোট ও গণভোটের জন্য নিবন্ধনের সময় গতকাল রাত 12টায় এই সময়সীমা শেষ হয়। নির্বাচন কমিশন বলছে ভোটের জন্য মোট নিবন্ধন করেছেন 15,33,682 জন। এর মধ্যে দেশের ভেতর থেকে নিবন্ধন করেছেন 7,61,140 জন। এর মধ্যে সরকারি চাকরিজীবী 5,75,200 জন। নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত 1,69,642 জন, আনসার বিডিপি 10,010 জন, আর কারাগার থেকে ভোট দিতে নিবন্ধন করেছেন 6,283 জন। আর প্রবাসীদের মধ্যে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন, যার সংখ্যা 2,39,186 জন। 123টি দেশে থাকা প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ার সময় প্রাথমিকভাবে 30টি আসনের ব্যাপারে সমঝোতা হয়েছিল এনসিপির, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে তা নেমে আসছে 10-এর নিচে। এতে বাদ পড়তে যাচ্ছেন এনসিপির বেশ কয়েকজন আলোচিত নেতা। যদিও নির্বাচনী কৌশলের কারণে এখনই এই নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলতে রাজি হয়নি জামায়াত বা এনসিপির কেউই। দল দুটির নেতারা অবশ্য আভাস দিয়েছেন সমঝোতার স্বার্থে কিছু আসন সংযোজন বিয়োজন হতে যাচ্ছে। সব চূড়ান্ত করা হবে 20 জানুয়ারির মধ্যে। বিস্তারিত থাকছে লামিয়া তিথির রিপোর্টে।